আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা 35 এম্পিয়ার একটি ট্রান্সফর্মার তৈরি করব। পরবর্তীতে এই ভিডিওটি আপলোড করা হবে এই ট্রান্সফর্মারটি তৈরি করলে কত টাকা খরচ হয় এ টু জেড। তো অবশ্যই আমাদের চ্যানেলে 100 লাইক কমপ্লিট করবেন, আমরা যেন দ্রুত ভিডিওটি আপলোড করতে পারি। তো চলুন আমরা মূল ভিডিওতে এখন চলে যাই। হ্যালো ভিউয়ার্স, আমি আশাদুল, আপনারা দেখছেন অল বাংলা ইলেকট্রনিক্স। এই ববিনটি আমরা একটি ফাইবার কেটে ববিনটি তৈরি করছি। এই ভিডিওটি যদি না দেখেন অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। তো চলুন আমরা ববিনের মেজারমেন্টটা আমরা নেব। যেহেতু আমরা ভিতর সাইডে মেজারমেন্ট নেব না, আমরা আউট সাইডে মেজারমেন্টটা নিতেছি। দেখতে পাচ্ছেন এখানে 5.5 সেন্টিমিটার আপনার দৈর্ঘ্য হচ্ছে ববিনে, 5.5 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে আপনার 3.5 সেন্টিমিটার। তো এটা আমরা একটা হিসাব করব। হিসাব করার পরে আমরা প্যাচ সংখ্যা ক্যালকুলেশন করে হিসাব করব। কুরের সাইজ হচ্ছে আপনার 3.5 ইঞ্চি, মানে 3.5 ইঞ্চি কুরের সাইজ। এসির জন্য আমি 28 নাম্বার তার সিলেক্ট করছি। এসির জন্য আমি 28 নাম্বার তার দিয়ে আমি এসি কয়েল পেঁচাবো। ডিসি বা সেকেন্ডারি জন্য আমি 22 নাম্বার তার নিচ্ছি। 22 নাম্বার তার দিয়ে আমি সেকেন্ডারি পেঁচাবো। যেহেতু ববিনের মেজারমেন্ট আমরা ববিনের প্রস্থ পাইছিলাম 5.5 সেন্টিমিটার। 5.5 সেন্টিমিটার দিয়ে আমি ইন্টু দেবো আমি 3.5 সেন্টিমিটার। যেহেতু প্রস্থ পাইছিলাম 3.5 সেন্টিমিটার, দেখতে পাচ্ছেন এখানে আপনারা 19 মানে 19.25 যে মানটা আছে, মানটা দিয়ে আমি এখন 42 দিয়ে ভাগ দেব। তো সমান সমান দিলাম, দেওয়ার পর আমি 42 দিয়ে ভাগ দেব। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি 42 দিয়ে ভাগ দেওয়ার পর এখন আমার মানটা আসতেছে 2.188 188 2.188, মানে প্রতি পারফেক্ট ভোল্টেজের জন্য আমি 2.18 সংখ্যা দিলে আমাদের ওকে হবে। যেহেতু আমাদের লাইনের ভোল্টেজ 220 ভোল্ট, 220 ভোল্টের জন্য আমি 220 ভোল্ট দেবো। এসির জন্য তো 220 ভোল্টের জন্য আমি গুণন দেব। গুণন দেওয়ার পর আমি 220 ভোল্ট এসি লাইন সিলেক্ট করব। এসির জন্য 220 ভোল্ট আমি সিলেক্ট করব। এখানে 220 ভোল্ট সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার 480 ডে ফেজ সংখ্যা আসতেছে এখানে। তো 480 ফেজ দিলে আমাদের এই ববিনের জন্য ওকে হবে। তা আমরা এই ফেজগুলো দেওয়ার পর আমরা প্র্যাকটিক্যালি টেস্ট করব। এখন আমি যেহেতু আমি 45 ট্রান্সফর্মার, সরি 35 যেহেতু ট্রান্সফর্মার তৈরি করবো, তো আমি 35 বলে আমি সিলেক্ট করি। এখানে 35 বল সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে 76.36, মানে 77 ডিভাইস দিলে আমাদের 35 বল আউটপুট পাবো। তো এটি আমরা প্র্যাকটিক্যালি টেস্ট করবো না আমাদের আসলে রেজাল্ট আমাদের কার্যকারী কিনা। তো মিশিং এর মিটারের স্কেলটি আমি 0 করে নিচ্ছি। এখন আমরা 580 ডিভাইস, সরি 480 ডিভাইস সংখ্যা আমরা দেব এই ট্রান্সফর্মারতে। তো আমরা এখন 480 ডিভাইস সংখ্যা দেবো। আর এখন আমি 20 ডিভাইস সংখ্যা বাড়ায় দেবো। আমরা 20 ডিভাইস বাড়ায় দিয়ে আমরা 500 পেজ দেবো। দেওয়ার পরে আমরা এই যে সূত্র দিয়ে আমরা হিসাবটি করছি, এটি প্র্যাকটিক্যালি ওকে আছে কিনা তা আমরা ট্রাই করার জন্য আমরা আরেকটি টেকনিক ব্যবহার করব। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকেন। তা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন, একটি ট্রান্সফর্মার কিভাবে সহজে আপনি তৈরি করতে পারবেন। তো এখানে আমরা 150 কাছাকাছি পেজ সংখ্যা চলে আসছি অলরেডি। তো এরকম করে আমরা এখন 500 পেজ দেব। 500 পেজ দেওয়ার পর আমরা প্র্যাকটিক্যালি টেস্ট করব বন্ধুরা। তাহলে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। আর এই ট্রান্সফর্মার দিয়ে আপনি 35 এম্পিয়ার আউটপুট পাবেন। তো এটি আপনি 4 ট্রানজিস্টর সার্কিট দিয়ে এটি অনায়াসে সুন্দরভাবে বাজবে। আপনার 2-3 ইঞ্চি ভয়েস কোয়েল 12 ইঞ্চি স্পিকার দুইটা সুন্দরভাবে আপনারা বাজাতে পারবেন এই ট্রান্সফর্মারটি দিয়ে। তো আমরা 700 কাছাকাছি ফেজ সংখ্যা চলে আসছি। আর যদি কারো ট্রান্সফর্মার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অনলাইনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ট্রান্সফর্মার বাংলাদেশের যে কোনো জায়গায় দেওয়ার চেষ্টা করি। তো আমরা 580টা দেবো না, আমরা 20টি ফেজ আমরা বাড়ায় দেবো। 20টি ফেজ বাড়ায় দিয়ে আমরা আবার টেস্ট করবো পুরোগুলা সুন্দর করে ঢোকানোর পরে। যারা আমার অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও করে রেগুলারই দেয় তারা বুঝতে পারে আমি কিভাবে ট্রান্সফর্মার তৈরি করি। তো 500 পেজ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন আমি একটু হালকা করে ট্যাপ পেঁচা নিতে, যেহেতু আমার তারটা যেন এলোমেলো না হয়।
500 ফেজে যে আমাদের কয়েলটা ওকে হয়েছে কিনা তা আমরা প্র্যাকটিক্যালি টেস্ট করব আমাদের মেশিনটি সরায় টেবিল থেকে। এখন আমি কোরগুলো সুন্দর করে ঢোকায় আমি টেস্ট করব। এখন আমি দেখতে পাচ্ছি যে ববিন থেকে আমি তারটি কিন্তু কেটে আলাদা করি না, যেহেতু আমাদের এখনো ফাইনালি ভাবে ডিসিশন হয় নাই যে আমাদের 500 ফেজে ওকে কিনা। এই সূত্রগুলো কি আসলে সঠিকভাবে কাজ করে কিনা এই জন্য যাচাই করার জন্য আমরা এক এক করে সুন্দর করে এক এক করে প্রত্যেকটি কোর সুন্দর করে ঢোকায় দিয়ে আমরা একটা সাইড আউটলাইনের মাধ্যমে আমরা টেস্ট করব। তো আমরা কোরগুলো ঢুকাই নিচ্ছি আপনাদের সময় বাঁচানোর জন্য। এই কোরগুলো আপনারা সুন্দর করে ফিনিশিং করে ঢুকানোর পর এখন আমরা তার ইনস্ট্রাকশন গুলো আমরা ছড়াই নেব। এখন আমি একটা সাইড আউটলাইট নিচ্ছি, সাইড আউটলাইট দিয়ে টেস্ট করাটাই বেটার। আমি যেভাবে টেস্ট করি এইভাবে টেস্ট করে ট্রান্সফর্মারটি তৈরি করবেন। ট্রান্সফর্মার একটু গরম হবে না আপনার। এখন আমি 220 ভোল্টের লাইন দিয়েছি, সিরিজ লাইনের মাধ্যমে আমি টেস্ট করতেছি, দেখতে পাচ্ছেন। যখন আমি ট্রান্সফর্মার যখন লাইন দিয়েছি আমার সিরিজ লাইনটি চলতেছে, তাতে বোঝা গেছে আমাদের যদি 500 ভেজ আমরা ট্রান্সফর্মারটি ওকে করি, ট্রান্সফর্মারটি আমরা জ্বলে যাবে আর আউটপুটে ভোল্টেজটা আমরা সঠিকভাবে আমরা পাবো না। তো সিরিজ লাইন জ্বলে যাবে না, একটু জ্বলতে পারবে না, এই হিসাবে করে আমরা ফেজ সংখ্যা দিব। এই ফেজে আমাদের এই ট্রান্সফর্মারটি তৈরি করলে ট্রান্সফর্মারটি আমাদের ভালো সার্ভিস দিবে না, আউটপুট ভোল্টেজ আমরা সঠিক পাবো না। এই জন্য আমরা কোরগুলো ঢোকাই আমি যেভাবে ট্রান্সফর্মার তৈরি করি এই সামনে আপনাদেরকে দেখাবো, যে আজকাল হিসাবটা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটি লং টাইম করা হয়েছে, যেভাবে সহজে বুঝতে পারবেন এই জন্য আমরা ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করি। এখন আমি মিটার স্কেলে 0 করে, যেহেতু আগে ছিল আমার 500 ফেজ, এখন আমি টার্গেট করছি যে এই ববিনের জন্য আমি আরো 120টি ফেজ দেবো। দেওয়ার পরে আমরা আবার এই একই সিস্টেমে কোরগুলো সুন্দর করে ঢোকানোর চেষ্টা করব। তা আমরা আগে 120টি ফেজ দেই, দেওয়ার পরে দেখবো আমাদের কি অবস্থা হয়। আমাদের 70টি প্লাস ফেজ সংখ্যা হয়ে গেছে। এখন আমরা 120টি ফেজ সংখ্যা চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন 120টি ওকে। 120টি ফেজ দেওয়ার পর আমরা আগে সিস্টেমে আমরা এখন টেস্ট করব। এখন আমাদের টোটালি ববিনের ফেজ সংখ্যা হয়েছে 620, আগে ছিল 500, এখন আবার 120 দেওয়ার পরে এখন 620 হয়েছে আমাদের। একই সিস্টেম করে এখন আমরা কোরগুলো ফিনিশিং করে ঢোকানোর চেষ্টা করব, তারপর আমরা আবার টেস্ট করব। তো আপনাদের সময় বাঁচানোর জন্য আমরা কোরগুলো আবার ফিনিশিং করে ঢোকাই দিয়েছি। সেম ভাবে আমি ববিন থেকে যে ট্রান্সফর্মার লাইনটা আছে এটা হালকা করে পরিষ্কার করে নিছি। এখন আমি সিরিজ লাইনের মাধ্যমে আবার ধরতেছি, দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইটটি কিন্তু জ্বলতেছে না, এখানে লাইটের দিক দিয়ে আপনারা ফলো করেন, হালকা করে বাড়ি মারবে, দেখতে পাচ্ছেন। তো এভাবে ট্রান্সফর্মার তৈরি করবেন টিকসই ভালো হবে, তাহলে এসি লাইন আমাদের কমপ্লিট ওকে। তো এসি লাইনের জন্য আমরা ফেজ সংখ্যা আর দিতে হবে না, 620 ফেজে আমাদের এই ববিনের জন্য ওকে। তো ভিন্ন ভিন্ন ববিনে ভিন্ন ভিন্ন ফেজ সংখ্যা হয়ে থাকে। তো এই ববিনের জন্য আপনার 620 ফেজে ওকে। আর একই ববিনে কেন আলাদা আলাদা ফেজ সংখ্যা, এই বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে, অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। তো কোরগুলো সুন্দর করে ছুড়াই নেওয়ার পরে এখন আমরা টেস্ট করব। তারগুলো কেটে নেবো, নেওয়ার পর আমরা মাঝখানে পার্টিশনটা সুন্দর করে আমরা দিয়ে দেবো। তাতে বোঝা গেছে যে সূত্র ধরে আমরা হিসাব করছেন এই সূত্র দিয়ে ট্রান্সফর্ম আমরা তৈরি করবো না, এই সূত্র দিয়ে হবে না। তো আমরা এখন যে হিসাবটা করছি 620 ফেজ দিচ্ছি আমাদের এসি লাইনের জন্য। তো আমি আগে মাঝখানে পার্টিশনটা দিয়ে দিচ্ছি ভালো করে, যেহেতু আমাদের প্রাইমারি অথবা সেকেন্ডারি যেন কিন্তু কালেকশন না আসে, সেম ভাবে আমরা দিয়ে দিবেন কালেকশনটা টেপ পেঁচায় ভালো করে। আমরা আবার একটি হিসাব করবো, যেহেতু বন্ধুরা আমাদের 500 পেজ ওখানে যে হিসাবটি করছেন এই হিসাব দিয়ে হবে না। এখন আমরা যেহেতু 620 পেজ দিয়েছিলাম আমাদের এই ববিনের জন্য, তো এখন আমরা ভাগ দেব। যেহেতু আমাদের লাইনে ভোল্টেজ 220 বলতে ভাগ দিলে আমাদের 620 পেজে আমাদের হিসাবটা বার হয়ে যাবে যে কয়টা পেজ দিলে আমাদের 1 ভোল্টের জন্য ওকে হয়েছে। 220 পেজ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন 2.81, আগে ছিল যে 2.18। মানে এই জন্য আমরা হিসাব করে দেখাইছিলাম যে এই হিসাবে ট্রান্সফর্মার তৈরি করে ট্রান্সফর্মার জ্বলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এই জন্য আমরা সিরিজ লাইন যেন না জ্বলে এই হিসাবটাই আমরা করি সবসময়। তো 620 দিছি, যেহেতু আমাদের এসি লাইন ওকে হয়েছে। তো 620 দেওয়ার পরে ভাগ দিচ্ছে 220 বল। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা 2.18 যে মানটা আসতেছে এটাতে আমি প্রতি ভোল্টেজের জন্য ওকে হবে, মানে 2.81 ফেজ সংখ্যা দিলে আপনার 1 ভোল্টেজের জন্য ওকে হবে। এখন সমান সমান দিলাম, দেওয়ার পরে যেহেতু আমি
আউটপুট ভোল্টেজ নেব আমি 35 তাহলে আমি 35 দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে 58টি ফেজ সংখ্যা আছে, তো আমরা এখানে 100 ফেজ দেবো। দেওয়ার পর আমরা আবার ভোল্টেজগুলো আমরা ডিজিটাল মিটার দিয়ে আপনাদেরকে মেপে দেখাবো, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আর এক্সট্রা 12 ভোল্টেজের জন্য আমরা এক্সট্রা 12 ভোল্টের লাইন বার করবো আমাদের ইউএসবি অথবা ভলিউমের লাইন দেওয়ার জন্য। আমি 13 ভোল্ট সিলেক্ট করলাম, এখানে 36টি ফেজ সংখ্যা আছে, এক্সট্রা আমরা আরো 36টি ফেজ দেবো, যেহেতু আমাদের এক্সট্রা 12 ভোল্টেজ আউটপুট পাই। তো চলুন আমরা সেকেন্ডারি কয়েল ফেসানোর জন্য মিটার স্কেলে 0 করে নেওয়ার পর 22 নাম্বার তার দিয়ে আমি এখন সেকেন্ডারি ফেসাবো। যেহেতু হিসাব করে আমরা 58টি ফেজ পাইছি, তাহলে আমরা এখানে 100 ফেজ দেবো 35 ভোল্টের জন্য, তাহলে আমরা পারফেক্ট ভোল্টেজটা পাবো। আর আপনি যদি প্র্যাকটিক্যালি ট্রান্সফর্মার তৈরি করেন তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আপনি যদি খালি ভিডিও দেন তাহলে অবশ্যই ক্লিয়ার হবেন না, প্র্যাকটিক্যালি ট্রাই করতে হবে। আপনি যদি একজন দক্ষ টেকনিশিয়ান হন তাহলে অবশ্যই ট্রাই করবেন। এরকম করে আমরা 100 ফেজ দেব। আর পেঁয়াজগুলো একটু শক্ত করে দেওয়ার চেষ্টা করব। আর এই ট্রান্সফর্মার আমরা ফাইবার তার বলে একটা মানে 50% তামা যে তারটা আছে, এই তারটা আমরা ব্যবহার করতেছি সেকেন্ডারির জন্য। আর প্রাইমারিতে আমরা 1 নম্বর তামা ব্যবহার করতেছি। আর এই ট্রান্সফর্মার অ্যালুমিনিয়াম তামা দিয়ে তৈরি করলে কত টাকা খরচ হয়, নেক্সট ভিডিওতে A to Z ভিডিওটা নিয়ে আসবো, যাতে সহজে যেভাবে ট্রান্সফর্মার তৈরি করতে পারবে এই অনুযায়ী জন্য মার্কেট থেকে তার কিনে আনিয়ে তৈরি করতে পারবে। যেহেতু তামার দাম বেশি, লস যেরকম না হয়, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমরা 100 পেজ বরাবর দিয়ে দিচ্ছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন। 100 পেজ দেওয়ার পরে আমি একটি মাঝখানে গ্রাউন্ড বার করতে হবে। আর গ্রাউন্ড কিভাবে বের করি এই বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে, অবশ্যই ভিডিওটা দেখে আসবেন, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আমার চ্যানেলে যথেষ্ট পরিমাণ ট্রান্সফর্মার তৈরি করা ভিডিও আছে, অবশ্যই ভিডিওগুলো এক এক করে দেখবেন, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। এখন মাঝখানে একটি গ্রাউন্ড বার করার জন্য আমরা 1 নম্বর টিউব দিয়ে মাঝখানে ডবল তার একটি গ্রাউন্ড বার করব। গ্রাউন্ড বার করার পরে এখন আমরা মিটার স্কেলটি 0 করে আমরা আবার 100 পেজ দেব, তাহলে আমাদের 35 ট্রান্সফর্মারই হবে। পরে এক্সট্রা 12 ভোল্ট আমরা বের করব, যেহেতু ইউএসবি লাইন আছে অথবা কুলিং ফ্যানের লাইন আছে, ভলিউম লাইন আছে, যেটা মনে এরকম লাইন দিয়ে চলাইতে পারবে। আর যেহেতু আমরা মার্কেটে এগুলো সেল করি এক্সট্রা 12 ভোল্ট রাখি, তো এরকম করে আমরা এই সেকেন্ডারি তো আমরা আবার 100 পেজ দেবো, তাহলে আমাদের মাঝখানে তারটা হবে 0 আর দুই সাইডে 35 থাকবে। যে আপনার ডায়াগ্রামটা দেখছেন, এই ডায়াগ্রাম অনুযায়ী ট্রান্সফর্মার আমরা তৈরি করতেছি। আমরা 100 পেজ অলরেডি হয়ে গেছে। এখন আমরা এক্সট্রা 12 ভোল্টের জন্য আমরা আবার তার পেঁচাবো। এর আগে আমি একটা টিউব ঢোকাই আমি লাইনটা বের করে নিই, নেওয়ার পরে আমরা ট্যাপ পেঁচাবো। বন্ধুরা দেখতে 12 ভোল্ট ট্যাপ পেঁচানোর পরে আবার সেমই 28 নাম্বার তার দিয়ে আমরা এক্সট্রা 12 ভোল্ট পেঁচাবো। যে তার দিয়ে আমরা এসি লাইন পেঁচাইছিলাম 28 নাম্বার তার দিয়ে এক্সট্রা 12 ভোল্ট আমরা বের করে নেবো চিকন তার দিয়ে। তো এখানে আমরা 36টা না 38টি ফেজ সংখ্যা দিয়ে দিব, আমরা 36টি ফেজ সংখ্যা দিয়ে দেবো, তাহলে আমাদের 12 ভোল্টেজ আমরা পাবো এক্সট্রা। এখানে আমরা 39টি ফেজ সংখ্যা দিতে দেখতে পাচ্ছেন, এখানে 2টা ফেজ বেশি দিয়ে দিচ্ছি, তাদের সমস্যা নেই, ভোল্টেজ একটু বাড়তে হলে সমস্যা নাই। এক্সট্রা 12 ভোল্টের জন্য আমাদের লাইন টানা কমপ্লিট। ওকে, যারা বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি সবসময়। আর অবশ্যই আমাদের চ্যানেলে 100 লাইক কমপ্লিট করে দিবেন, যেহেতু আমাদের পরবর্তী ভিডিওটি তাড়াতাড়ি যেন নিয়ে আসতে পারি। তো এসি লাইন বার করার জন্য আমি 1 নাম্বার টিউব ব্যবহার করতেছি, আর এখানে আমরা তার কোনো ব্যবহার করব না। আর নিচে একটি আমরা বিজলি কাট দিয়ে দিতে, যেহেতু আমাদের সেকেন্ডারি তো কালেকশন না আসে, এই অনুযায়ী আমরা একটি কার্টুন পেপার কেটে নেব। আমরা উপরে যে ফিনিশিং দিই প্রত্যেকটি ট্রান্সফর্মার আমি কার্টুন পেপার সুন্দর করে কেটে আমরা লাস্ট ফিনিশিং দিই, তাহলে ট্রান্সফর্মারটি কোয়ালিটি একটু দেখতে সুন্দর লাগে, বেস্ট লাগে। আর সুন্দর করে দেখতে পাচ্ছেন এখন হাতের কোয়ালিটি কত সুন্দর হয়ে গেছে। এখন আমরা ফাইনালি ভাবে কোরগুলা সুন্দর করে ঢুকাই দেবো। তো কোরগুলা ঢুকাই দিয়ে সুন্দর করে, এখন আমি সিরিজ লাইনের মধ্যে 220 ভোল্ট ইনপুট দিতেছে, দেখতে পাচ্ছেন। এখানে আউটপুটে যখন শর্ট করি তখন আমার সিরিজ লাইনটি জ্বলতেছে, এছাড়া সিরিজ লাইনটি জ্বলতেছে না। এখন আমি
এসি 200-তে সিলেক্ট করলাম মিটার, ডিজিটাল মিটার। এখন দেখতে পাচ্ছেন যে 34.9 ভোল্টেজ আসতেছে। যেহেতু আমি 60 ওয়াট লাইট দিচ্ছি, যখন আমি ডাইরেক্ট ট্রান্সফরমার লাইন দেবো তার মধ্যে 35 ভোল্টেজ ও প্লাস ভোল্টেজটা পাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।